মানছি যে সেই নামগুলোর একটা হচ্ছে রাজিক, অর্থ যিনি আমাদের খাবার দেন। এখন ভাই আপনি প্রশ্ন করলেন, তাহলে ইথিওপিয়ায় মানুষ কেন না খেয়ে মারা যাবে? শিশুরা কেন অনাহারে মারা যাবে? কেন প্রাপ্তবয়স্ক লোকজন অনাহারে মারা যাবে? পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষাকারী, তিনি সবাইকে রক্ষা করেন। তবে একই সাথে কোরআন বলছে যে আমি মানুষকে পরীক্ষা করি সম্পদের অভাব দিয়ে, বিভিন্ন রকম বিপর্যয় দিয়ে, যেমন দুর্ভিক্ষ। তিনি আমাদের বন্যা দিয়ে পরীক্ষা করেন, এটা দেখার জন্য যে সত্যিকারের বিশ্বাসী কে। আল্লাহ সবাইকে সব কিছু দিতে পারেন, কিন্তু তিনি পরীক্ষা করেন তোমাকে যদি একটু খাবারের কষ্ট দেই, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? তোমাকে যদি দারিদ্র্যের মধ্যে রাখি, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? আল্লাহ পরীক্ষা করেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এই পৃথিবীর জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। এই পৃথিবীর জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। তাই এক একজনের জন্য এক এক রকম